দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার বিচারিক আদালত ওই রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করেছিলেন আসামিরা। পরে হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপরে একসঙ্গে শুনানি হয়। রবিবার রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। মৃত্যুদণ্ড পাওয়া অন্যতম আসামি মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছে বলে গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কারা কর্তৃপক্ষ। ৪ দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন। সফরকালে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। এই সফরে গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোল টেবিল আলোচনায় যোগ দেন। কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গা সহ ২৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি। শনিবার বিকাল ৩টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটিঘাট দিয়ে এসব জেলেকে ফেরত আনা হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। ফেরত আনা জেলেদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ফেরত আসা জেলেরা জানান নাফ নদী ও সাগরে মাছ ধরার সময় তারা ভুল করে মিয়ানমারের জলসীমার ভেতরে ঢুকে পড়েছিলেন। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত হয়েছে। এই ৭ সরকারি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের আলোচনা সভায় এর নাম চূড়ান্ত করা হয়। সভা শেষে ইউজিসির সচিব ডক্টর ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে ৭ কলেজের জন্য নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর উপদেষ্টা পরিষদে পাশ হয়ে রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে টর্নেডোর ভয়াবহ আঘাতে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন ১২ জন। আরাকানসাসে ৩ এবং টেক্সাসের অ্যামারিলো কাউন্টিতে ধূলিঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওকলাহোমায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দুর্যোগে দেশটির ৬টি অঙ্গরাজ্যের প্রায় ২.৫ লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা জুড়ে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।